ঋষিকেশে আমাদের দ্বিতীয় দিনের শুরুটা হলো একদম শান্তভাবে। গঙ্গার ধারে বসে সকালে ঠান্ডা হাওয়া আর পাহাড়ি শহরের ধীর গতিটাকে উপভোগ করছিলাম। মজার ব্যাপার হলো এই মুহূর্তে চারপাশটা যতটা শান্ত ছিল, আমাদের দিনের পরিকল্পনাটা ছিল ঠিক ততটাই এক্সাইটিং। কারণ আজকের দিনটা ছিল অ্যাডভেঞ্চারের নামে। একদিকে ভারতের অন্যতম জনপ্রিয় বাঞ্জি জাম্পিং, আর অন্যদিকে গঙ্গার স্রোতে রাফটিং। সকালের এই শান্ত গঙ্গার ধারে বসে তখনও জানতাম না যে পরের কয়েক ঘন্টার মধ্যেই অ্যাড্রিনালিন আর এক্সাইটমেন্টের মাত্রা কতটা বদলে যেতে চলেছে। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক উত্তরাখণ্ড সফরের দ্বিতীয় দিন। গুড মর্নিং। কালকে রোদের জন্য আমরা যে জায়গাগুলো যাইনি, মানে গেছিলাম বেসিক্যালি লক্ষ্মণঝুলা রামঝুলা, কাল দুটোই গেছিলাম, কিন্তু না কোনো ছবি করেছি না কোনো ভিডিও করেছি, এত রোদ ছিল। তো আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটু লক্ষ্মণঝুলা রামঝুলা সেগুলো যাওয়ার টার্গেট করে তারপরে বাঞ্জি পয়েন্টে যাব, বাঞ্জি জাম্পিং আছে। তো এখন আগে একটু ঘুরে নিই, সকালবেলা ওয়েদার ভালো, রোদ কম, রাস্তাঘাটে লোকজনও কম দেখছি। সো সব মিলিয়ে বেশ আইডিয়াল কন্ডিশন। লক্ষ্মণঝুলাটা পায়ে হেঁটেই যাওয়া, তারপর রামঝুলার জন্য স্কুটার নিয়ে বেরোবো। সো চলো। আমি এর আগে একবার ঋষিকেশ এসেছিলাম 2010-এতে, তখন যে লক্ষ্মণঝুলাটা ছিল সেটা এখন এক্সস্টেড, মানে ওটা মেবি ডিউ টু সাম সিকিউরিটি রিজনস ওটাকে বন্ধ করা হয়েছে। সেটার অ্যাডজাসেন্টই এখন এই নতুন লক্ষ্মণঝুলাটা হয়েছে। এখানে সাইডে একটা গ্লাস ব্রিজও আছে। এটা পুরোপুরি এখনও ওপেন হয়নি, বাট ওই লোকজন হাঁটতে শুরু করে দিয়েছে বা হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে। তো সেটাই ব্যাপার। আমরাও ওপারে যাব, ওদিকে সাইঘাট আছে, সাইঘাটটা একটু সকালে যাব। বাট হ্যাঁ, লোকজন না থাকলে, সুন্দর পরিবেশ থাকলে যে কোনো জায়গায় সুন্দর লাগে। অবশ্যই না, জায়গাটাও সুন্দর সেটাও বলতে হবে। বাট হ্যাঁ, কালকে দুপুরবেলা মানে রোদ আর লোকজনের জন্য জায়গাটা যতটা কেওয়াটিক লাগছিল, আজকে ঠিক ততটাই পিসফুল লাগছে, সুন্দর লাগছে। সময় যে কিভাবে কেটে যায় সেটাই। আমরা আর কোথাও যাচ্ছি না, এখানে গঙ্গার ধারে বসেছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ফুরফুরে ওয়েদার, আর কোথাও যাইনি, গঙ্গার ধারেই ছিলাম। টাইম কেটে গেছে, আর রামঝুলা যাওয়ারও সময় হবে না, থাক, কাল তো গেছিলাম। তো এখন যাই, হোটেলে যাই, একটু ড্রেস চেঞ্জ করে নিই, আর ডাইরেক্ট আমরা ওই বাঞ্জির পথে যাব। তো সেটার জন্য এক্সাইটেড। বাট গঙ্গার ধারে সকাল সকাল এরকম সুন্দর একটা পরিবেশ, এরকম সুন্দর একটা আবহাওয়া, মানে সত্যি এটার জন্যই যেন ঋষিকেশ আসা যায়। আমরা এখন রেডি হয়ে নিয়েছি, জাম্পিং হাইটসের উদ্দেশ্যে যাব। আমরা বাঞ্জি জাম্পিংটা বুক করিনি, আমরা জায়েন্ট সুইং একটা আছে সেটা বুক করেছি, সেটা কাপল হিসাবে করা যায়। সো এক্সাইটেড। প্রিয়াঙ্কা, কি চাপে আছো? নার্ভাস, এক্সাইটমেন্ট সব মিলিয়ে। তো দেখা যাক, আশা করছি ভালো হবে। চাপ তো লাগছেই বস। বাট রোদও এখনও খুব ওঠেনি, সো বাইক রাইডটাও ভালো লাগবে। মোটামুটি 1 ঘন্টার জার্নি। সো যাওয়া যাক। আমরা এসে পড়েছি এখানে, জাম্পিং যেখানে স্পট, মানে মেন যে অফিস, এখান থেকে হয়তো নিয়ে যাবে। রাস্তা খুব ভালো ছিল, চালাতে হেভি লেগেছে। এবার আস্তে আস্তে একটু টুকপুক টুকপুক শুরু হচ্ছে। একটু তো চাপ লাগছে অবভিয়াসলি, বাট আশা করছি মজা হবে এবং ভালো টাইম কাটবে। এরা ফার্স্টে একটু ব্রিফিং দেবে আমাদেরকে, বা সেফটি প্রসিডিওর্স কী আছে সেগুলোর পরে আমাদের জায়গায় যাওয়া। সো এখন জাস্ট কিছুক্ষণ ওয়েট করা লাগছে। একটু আমাদের ব্রিফিং ডান, যা প্রসিডিওর অ্যান্ড অল সব বলে দিল। এমনিতে চাপ নেই, বাট হ্যাঁ একটু তো ফ্যাক্টর থাকছে। তো এখন আমরা এগুলো সব রাখবো, রেখে আমরা ডাইরেক্ট যাচ্ছি বাঞ্জি পয়েন্টের জন্যে।
আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরা কমপ্লিট করে ফেলেছি। ইট ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। টেনশন ছিল না, বাট যখন একদম র্যাম্পের সাইডে পাহাড়ের সামনে দাঁড়িয়েছি চাপ লেগেছে। বাট জাস্ট ডু দ্য জাম্প, প্রথমে ফ্রি ফল, জাস্ট মানে আলাদা ফিলিং, তারপরে সুইং। মানে আমি যত বলি যা বলি ইট উইল বি লেস। প্রিয়াঙ্কা ডিড ভেরি ওয়েল, আমাদের কোনো চাপ হয়নি, আমরা একসাথে করেছি, হেভি এনজয় করেছি। মানে ঋষিকেশে আমার আসার প্রবাবলি দ্য বিগেস্ট রিজন ওয়াজ টু ডু দিস, অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট আই হ্যাভ ডান দ্যাট। বিউটিফুল 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 এক্সপিরিয়েন্স। আমরা আবার ঋষিকেশে ব্যাক করেছি, একটা রেস্টুরেন্টে ঢুকলাম। দ্য বিউটিফুল বিউটিফুল প্লেস, ওম গঙ্গা ভিউ, গঙ্গা ভিউ ক্যাফে। সত্যি অসাধারণ ভিউ, একদম গঙ্গার ধারে, পরপর চেয়ার টেবিল পাতা, সামনে থেকে লক্ষ্মণ ঝুলা দেখা যাচ্ছে, ওদিকে সাইঘাট দেখা যাচ্ছে। এখানেই আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে নিয়ে আবার রাফটিংয়ের জন্য রওনা হবো। আজকে ফুল মানে প্যাকড শিডিউল, সো এরকমই যাবে। সকালটা তো খুব ভালো কেটেছে, বাঞ্জি এগেন অসাধারণ লেগেছে, খুব এনজয় করেছি। এখন লাঞ্চ করে আমাদের আবার রিভার রাফটিংয়ের পথে যাওয়া। এখান দিয়েও দেখা যাচ্ছে সব রিভার রাফটিং হচ্ছে, লোকে করছে। কিছুক্ষণ পর আমরা জয়েন করবো ওখানে। কিছুক্ষণ আগেও ছিল কয়েক সেকেন্ডে ফ্রি ফল, আর এখন গঙ্গার ধারে এক শান্ত পরিবেশ, ভালো খাবার আর একটু রেস্ট। কারণ দিনের অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। লাঞ্চের পর আমাদের পালা গঙ্গা স্রোতে নামার। আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে রিভার রাফটিং। মানে আজকে নিঃশ্বাস নেওয়ার সময় নেই, এরকম অবস্থা হচ্ছে। জাস্ট লাঞ্চ করে রুমে ঢুকেছি, ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি। এখন যে রিভার রাফটিংয়ের যে দোকান, সেই দোকানের সামনে যাব, ওখান থেকে আমাদের রাফটিং শুরু হবে। দেখা যাক কী হয়। বাঞ্জিতে যেমন ওরা বলেই দিয়েছিল আমার গোপ্রো অ্যালাউ না, এখানে এখন অবধি জানি না, সো আমি নিয়ে যাচ্ছি। করতে দিলে ভালো ভিডিও হবে, নইলে দেখা যাক কী হবে, বাট এনজয় করতে হবে ফুল। আমাদেরকে স্কুটি করে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে আমরা রিভার রাফটিং করবো, অ্যাডভেঞ্চার স্পোর্ট, যেটা আমি বেশি এক্সাইটেড। সো লেটস সি। অল সেট টু গো, অল সেট টু গো। আমাদের সব এসব যা জিনিসপত্র পরিয়ে দিয়েছে। আমাদের প্রপার দুটো ছোট্ট একটা ছোট একটা বড় কচ্ছপ লাগছে রীতিমতো। তো আমরা এখন নিচে চলেছি, নিচে গিয়ে তারপর সেখান থেকে শুরু হবে। চেস্ট মাউন্ট লাগিয়ে রেখেছি অ্যাকশন ক্যামেরার, কি ভিডিও আসবে জানি না, বাট দেখা যাক, আশা করছি মজা হবে। নদীতে ফোর্স টোর্স দেখা যাচ্ছে বেশ, সো সব মিলিয়ে আই গেস এক্সপিরিয়েন্স ভালোই হতে চলেছে। So guys, are you ready for adventure? Yes! Then repeat with me. Gange Maiya ki Jai! Gange Maiya ki Jai! Har Har Mahadev! আমরা এই রাফটিং করে জাস্ট আমরা আবার হোটেলে ফিরছি। ইট ওয়াজ এ এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম। মানে বছরের শুরুর দিন, আজকে 15ই এপ্রিল, আমাদের শুভ নববর্ষের দিন। সকালবেলা বাঞ্জি,
বিকেলবেলা রাফটিং মানে অ্যাডভেঞ্চারাস ডে চলছে, বাট হেভি আনন্দ পেয়েছি। একবার খুব বাজেভাবে ডুবেছি, আশা করছি ভিডিও এসছে, দেখতে হবে। এখনও কিচ্ছু দেখিনি, জাস্ট এখন হোটেলে ফিরছি। ফিরে একটু ফ্রেশন আপ হয়ে আবার রওনা দেবো জানকী সেতুর দিকে। জানকী সেতুতে আজকে একটু এই লাইট শোটা দেখার ইচ্ছা আছে, ওখানে রামঝুলা জানকী সেতু একটু ঘুরবো। ব্যাস, ঋষিকেশ মোটামুটি শেষ। যেটুকু টাইম আছি এনজয় করে নিই, কাল থেকে আবার নতুন জায়গা, নতুন মজা। সো আমরা আবার রেডি হয়ে গেছি। তো ঋষিকেশে আজকে আমাদের শেষ বিকেল, শেষ সন্ধে, শেষ রাত্রি আপাতত। সো স্কুটার নেব, স্কুটার নিয়ে জানকী সেতুর ওখানে যাবা। রামঝুলাতে স্কুটার রেখে দেবো, রামঝুলা থেকে হাঁটতে হাঁটতে জানকী সেতু অবধি যাবা। আজকে আশা করছি বেশি ঘুরতে হবে না, কারণ আমাদের কালকে যেটা হয়েছিল যে একবার আমরা জানকী সেতু পার করে স্কুটার নিয়ে চলে গেছিলাম, ফেরার পথে ওই জন্যে অন্য দিক দিয়ে ঘুরে আসতে হয়েছিল। হায়রে তারাও করছে গরু অনেকটা ঘুরতে হয়েছিল। আজকে সেটা করব না, আজকে রাম সেতু আর ক্রসই করবো না, যাতে ফেরার সময় প্রবলেম না হয়। তো জানকী সেতুতে মেন যেটা লাইট শো সেটা দেখব, আর বাকি একটু ঘুরবো ফিরবো, কিছু স্ট্রিট ফুড খাবো। রাস্তা বড্ড সরু, পেছন থেকে কন্টিনিউয়াস গাড়ির হর্ন আসছে, বাট চলো দেখা হচ্ছে রাস্তায়। কাল রামঝুলার একরকম ফিলিং, আজকে আর একরকম ফিলিং। আজকে এখন বিকালে এসেছি, রামঝুলাটা সুন্দর লাইট জ্বলেছে, লোকজন অত ভিড়ও নেই, আর মেন কথা রোদ নেই, সত্যি সুন্দর ভালো লাগছে। গঙ্গার ধারে ফুরফুরে হাওয়া। সো দিস লাস্ট ইভিনিং গোয়িং টু বি আ গুড ওয়ান। আজ সারাটা দিন যেভাবে কাটালাম, তারপর শরীর আর মন দুটোই খুঁজছিল একটু রেস্ট। তাই কিছুটা সময় কাটালাম রামঝুলার ঘাটে। সামনে গঙ্গার স্রোত, চারপাশে মানুষের আনাগোনা, আর ধীরে ধীরে নামতে থাকা সন্ধ্যা। সারাদিনের অ্যাডভেঞ্চারের পর এমন একটু শান্ত মুহূর্তের সত্যিই প্রয়োজন ছিল। কিছুক্ষণ পর আমরা আবার হাঁটতে শুরু করলাম জানকী সেতুর দিকে। ঋষিকেশের এই দিকটার একটা আলাদা চার্ম আছে। রাস্তার দুপাশে ছোট ছোট দোকান, গরম গরম পাকোড়া ভাজার গন্ধ, কোথাও সুভিনিয়ার, আবার কোথাও স্থানীয় খাবারের স্টল। কোনো নির্দিষ্ট গন্তব্যের তাড়া ছিল না, তাই পথের ধারে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করছিলাম। কিছুক্ষণ কাটালাম পরমার্থে নিকেতন ঘাটে, সেখানে গঙ্গায় দিয়াও জ্বালালাম। আর তার কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আজকের শেষ গন্তব্যে। আমাদের সামনে দাঁড়িয়ে ছিল জানকী সেতু। এভাবেই শেষ হলো ঋষিকেশে আমাদের দ্বিতীয় দিন। সকালে শান্ত সাইঘাট থেকে শুরু করে রোমাঞ্চকর বাঞ্জি জাম্প, গঙ্গা স্রোতে রিভার রাফটিং, আর দিনের শেষে ঋষিকেশের এই শান্ত সন্ধ্যা। একটা দিনের মধ্যেই যেন এই শহরটা তার অনেকগুলো রূপ আমাদের দেখিয়েছে। একটা ট্রিপের সবচেয়ে সুন্দর ব্যাপার হয়তো এটাই, সারাদিন যতই ব্যস্ততা আর এক্সাইটমেন্ট থাকুক, দিনের শেষ মুহূর্তগুলো জাস্ট শান্তভাবে উপভোগ করতে ইচ্ছা করে। আর ঠিক সেই রকম একটা মুহূর্তের মধ্যেই আমরা বিদায় জানাচ্ছি আজকের দিনটাকে, ঋষিকেশকে। আগামীকাল সকালে আমরা ছেড়ে যাব ঋষিকেশ। পাহাড়ি রাস্তা ধরে যাত্রা শুরু হবে উত্তরাখণ্ডের আর এক জনপ্রিয় শহর মুসৌরির উদ্দেশ্যে। নতুন শহর, নতুন গল্প আর নতুন কিছু অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। তবে তার আগে ঋষিকেশকে আরেকবার ধন্যবাদ জানাই এই দুটো দিনের অসাধারণ স্মৃতিগুলোর জন্য। দেখা হচ্ছে পরের পর্বে।